চট্টগ্রামে যারা থাকে খুলশী মাঠের কথা তো সবাই জানেন। তো আমি যখন ৩ বছর আগে বাংলাদেশে এসেছিলাম তখন তো আসলে আমার কোনো YouTube চ্যানেলও ছিল না, ব্লগও করতাম না। তো এবার যখন আসলাম ভাবলাম কেন নয় আমার এই পছন্দের এই শপটার উপরে একটা ছোট ভিডিও করি। আমার চ্যানেলের জন্য স্মৃতিস্বরূপ রেখে দিই। কারণ এই শপটা আমার অনেক বেশি পছন্দের। প্রায় আমি আসি, যখনই দেশে আসি এখান থেকে কেনাকাটা করি। তো আমি জানি সবাই যারা এখানে নিয়মিত আসে তারা তো জানেই কি, কি পাওয়া যায়। আসলে আমরা যেহেতু দেশের বাইরে থাকি, তো আমাদের এখানে এসে যখন দেখি যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, এখানে এসে যখন দেখি খুবই এক্সাইটেড হয়ে যাই। যেমন সেদিন আমি হাঁসের ডিম দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। কারণ হাঁসের ডিমটা আমাদের ওখানে তেমন একটা পাওয়া যায় না। হয়তো অনেকের কাছে এটা খুব হাস্যকর মনে হতে পারে। কিন্তু এটা আসলে সত্যি। তো আমি হাঁসের ডিম দেখে তো সাথে, সাথে একটা নিয়ে নিলাম যে বাসায় যেয়ে হাঁসের ডিম খাবো। এখানে এখন দেশি, বিদেশি অনেক রকম ফল পাওয়া যায়। আসলে খুবই ভালো লাগছিল দেখে যে আমাদের বাংলাদেশে এখন সবকিছুই পাওয়া যায়। আগে তো অনেক কিছু ক্যারি করে নিয়ে আসতে হতো যে এটা হয়তো পাবো না বাংলাদেশে, কিন্তু এখন আর সেটা করা হয় না। কারণ আমরা জানি বাংলাদেশে কিন্তু এখন বাইরের দেশের মতো সবকিছুই পাওয়া যায়। আর খুবই প্রাউড ফিল করি এটার জন্য আসলে। অনেক ধরনের দেশি বিদেশি ফল। আমার তো খুবই ভালো লাগছিল দেখে। আর অনেকদিন পরে যেহেতু এসেছি আরো বেশি ভালো লাগছিল। সবগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। যদিও আমি অন্যান্য অনেক ব্লগারদের মতো খুবই কনফিডেন্ট না। কেউ যদি দেখে আমি ভিডিও করছি, আমার দিকে তাকিয়ে থাকে, আমি খুবই নার্ভাস হয়ে যাই। তারপরে টুকটাক ছোটখাটো করে এদিক ওদিক করে ভিডিও করার চেষ্টা করছিলাম। তবে ওদের থেকে অবশ্যই পারমিশন নিয়ে নিয়েছি যে আমি একটু ভিডিও করতে চাই আমার YouTube চ্যানেলের জন্য। তো ওরা কিন্তু অনেক সহযোগিতা করেছে আর আমাকে অনেক ইনফরমেশনও দিচ্ছিল এটা সেটা বলে, বলে। ভালো লেগেছে আসলে সবকিছু মিলিয়ে। ওদের এক সাইডে হচ্ছে ফ্রোজেন ফিশ আর মিটের সেকশন। মিটগুলো দেখে খুবই ভালো লাগছিল। কারণ একেকটা একেকভাবে কাটা। মানে যখন যার যেমনটা দরকার সেটা সে নিয়ে নিতে পারল। আবার ফ্রোজেন প্রসেস করা ফুডও ছিল যেমন সালামি, সসেজেস তারপরে আরো অনেক কিছু ছিল। আমি অত ভালো করে আসলে দেখা হয়নি। আর এই মিষ্টি দইটা দেখে তো অনেক লোভ লেগেছিল আমার। আমি একটা নিয়েও এসেছি। ওদের একটা সাইডে হচ্ছে সব মিষ্টি এই ধরনের খাবারগুলো রাখা। এখানে স্পঞ্জ রসগোল্লা আছে, রসমালাই আছে, বিভিন্ন রকম ড্রিংকস আছে, মাঠা, বোরহানি। আ অনেক মজার, মজার ড্রিংকস ছিল। সবগুলো তো আসলে ট্রাই করা সম্ভব না একদিনে। ইনশাআল্লাহ আস্তে, আস্তে মানে ট্রাই করব আরকি, ইচ্ছা আছে। বিভিন্ন রকম ড্রাই ফ্রুট ছিল। তো এগুলো কিন্তু অনেক বেশি মজার আর আমার অনেক বেশি পছন্দের। খুলশী মাঠের বেকারি সেকশনটাও আমার অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন রকম কেক পাওয়া যায়, বার্থডের কেক। আর তাছাড়া ওদের যে ঝাল আইটেমগুলো পাওয়া যায় এগুলো অনেক বেশি মজার। আমি আগেও খেয়েছি। তো প্রতিবার আসলে এখান থেকে কিছু না কিছু কেনা হয়। নতুন আরেকটি জিনিস দেখলাম সেটা হচ্ছে এই কালারফুল ক্রসিয়ন। এটা আমার জন্য নতুন ছিল। এটা আমি আগে কোনো সময় দেখিনি। আর অনেক ধরনের অনেক স্বাদের মজার, মজার ডোনাট ছিল, মিষ্টি ছিল। মিষ্টিগুলো দেখে অনেক ফ্রেশ লাগছিল। তো আমি ভাবছিলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাবো। তো আমি ব্রাউজ করছিলাম যে কোনটা, কোনটা নেয়া যায়। আমার সবসময়ের প্রিয় লাড্ডু। তো আমি কিছু লাড্ডু কিনে নিয়েছিলাম সেদিন। মিক্স করে কিছু লাড্ডু নিলাম। তারপরে একটা মিষ্টি দেখে আমার খুবই ডিফারেন্ট মনে হলো। কারণ এটা আমি কোনো সময় দেখিনি। সেটা হচ্ছে এই ছানার বালুশাই। তো এটাও আমি কয়েকটা কিনে নিলাম জাস্ট টেস্ট করার জন্য কেমন হয় খেতে। আর তাছাড়া পেস্তা ভোগও নিলাম। এটা তো খুবই মজার ছিল। আপনারা এখানে আসলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন আসলাম আচারের সেকশনে। এখানে অনেক ধরনের মজার, মজার সব আচার ছিল। আমার তো মুখ দিয়ে পানি চলে আসছিল আর আমি সবগুলো একটু, একটু করে ট্রাইও করেছি। আসলে আমি বেশি টক আচার খেতে পারি না। টক মিষ্টি আচার হলে আমার খুব ভালো লাগে। তো আমি যে ধরনের আচারগুলো খেতে পছন্দ করি এগুলোর টেস্ট গুলো কিন্তু সেরকমই ছিল। তো আমি সবগুলো ট্রাই করলাম। ট্রাই করে ২ টো আচার এখান থেকে কিনে নিয়েছিলাম। একটা ছিল কদবেলের আরেকটা ছিল চালতার। কলসি মাঠের এই মসলার সেকশনটাও আমার অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন রকম মসলা পাওয়া যায়। আর আমি তো প্রতিবার আসলে এখান থেকে কিছু না কিছু মসলা নিয়ে যাই। এই যে যেমন রাঁধুনি, এটা কিন্তু আমাদের ওখানে তেমন একটা পাওয়া যায় না। আর ওদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওদেরকে যদি বলি এটা আমরা বাইরে নিয়ে যাবো তো ওরা খুব সুন্দর করে সিল করে দেয়। কারণ সিল না থাকলে কিন্তু এটা অনেক সময় এয়ারপোর্টে ফেলে দেয়। তো ওরা কিন্তু ওইভাবেই করেই বললে সুন্দর করে আপনাকে প্যাকেট করে দিবে।
এখানে বিভিন্ন রকমের নাটও পাওয়া যায়। এগুলো আগে আমরা বাইরে থেকে ক্যারি করে নিয়ে আসতাম। এখন আর কিন্তু আনতে হয় না। কারণ এখানে তো এখন পাওয়াই যাচ্ছে। ইচ্ছে হলেই কিনে খেতে পারি। আর আমাদের বাবা-মারা কিন্তু এই ধরনের নাটগুলো খুবই পছন্দ করে। বিভিন্ন রকম হাতের তৈরি নাস্তাও এখানে পাওয়া যায়, যেমন ছাঁচের পিঠা, মুড়ালি। তো প্রতিবার আসলে এখান থেকেও কিছু না কিছু কেনা হয়। কাঁচের জিনিসের প্রতি দুর্বলতা আমার অনেক আগে থেকেই। তাই এই সেকশনটাতে আসলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে যাই। আর এখানে তো দেখলাম সবকিছু অনেক বেশি সুন্দর আর কালারফুল। তো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম আসলে সবকিছু। অনেক ভালো লাগছিল দেখতে। আর এগুলো অনেক কিছু ছিল অনেক বেশি ইউনিক, যেটা আমি হয়তো অস্ট্রেলিয়াতেও দেখিনি। তো অনেক সুন্দর ডিফারেন্ট কিছু কুকারিজ আমি দেখলাম ওখানে সেদিন। আর এই শোপিসটা দেখে তো আমার আগের দিনের কথা মনে পড়ল, যখন ছোট ছিলাম। সবার বাসায়, বাসায় এই ধরনের একটা শোপিস থাকতো। খুবই সুন্দর এই শোপিসটা। বিভিন্ন রকম বিভিন্ন শেপের পাস্তাও এখানে এখন পাওয়া যাচ্ছে। আর এগুলা হচ্ছে ব্রেকফাস্ট সিরিয়াল। তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম ব্রেকফাস্ট সিরিয়ালও এখানে এখন পাওয়া যাচ্ছে। সাধারণত বাসার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। আর বিভিন্ন রকম হাঁড়িও দেখলাম আমি এখানে, সবগুলো খুবই সুন্দর ছিল। ইচ্ছা করছিল সবগুলোই নিয়ে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। দেখে দেখেই তাই মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম। একটি ছাদের নিচে সবকিছু পেতে চাইলে কুলশি মার্ট হচ্ছে বেস্ট একটি প্লেস। আপনারা যারা চট্টগ্রামে থাকেন কিন্তু এখনো আসেননি, আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন। আর বাচ্চাদের এই সেকশনটা আমার অনেক ভালো লেগেছে। এখানে বিভিন্ন রকম সফট টয় পাওয়া যাচ্ছিল আর সবগুলো খুবই কিউট ছিল। তো আমরা কিন্তু সেদিন কিছু বাজার করেছিলাম। তো এই বাজারগুলো প্যাক করে দেয়া হচ্ছে। তো কি, কি কিনেছি সেগুলাও আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। খুলশী মাঠ থেকে সেদিন আমরা হাঁসের ডিম এনেছিলাম, সেটা তো আমি আগেই বলেছি, যেহেতু অস্ট্রেলিয়াতে হাঁসের ডিমটা পাওয়া যায় না, তাই হাঁসের ডিম দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর কিনে নিয়ে এসেছিলাম। আর এনেছিলাম হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দইটা অনেক মজা ছিল। যারা এখনো ট্রাই করেননি, ট্রাই করতে পারেন। আর মিক্স করে কিছু মিষ্টি এনেছিলাম, সেই সাথে লাড্ডু, আমার পছন্দের লাড্ডু এনেছিলাম। পেয়ারা এনেছিলাম, যেটা আমি মানে বাংলাদেশে আসার পর থেকে শুধু খাচ্ছি আর খাচ্ছি। আমার পছন্দের একটা ফল। তারপরে এই যে স্বাদে ম্যাজিক এই মসলাটা আনলাম, এটার কথা অনেক শুনেছি। এটা ট্রাই করার ইচ্ছা আছে। আর আ আচার নিলাম, ২ টো আচার কিনলাম। একটি হচ্ছে কদবেলের, আরেকটা হচ্ছে চালতা। আর এই তো, এই শপিং ছিল আরকি সেদিন।